রামেসাকে হত্যার পর সেই রামেসার ঘরে প্রতিবেশী হিসেবে যিনিও উপস্থিত ছিলেন, সাথে সাথে যে হত্যাকারী পালিয়ে যাওয়ার দৃশ্যটিও যিনি দেখেছেন, আমরা একটু তার সাথে কথা বলবো। আপনি কি দেখেছেন তখন, বা এরপরে আপনি যখন এখানে এসেছেন তখন কি দৃশ্যটা দেখেন? আমরা তো ওই সময় বাসায় ছিলাম, আমি রান্না করছিলাম। রান্না করার সময় দেখি যে ওই পিছন সাইড দিয়ে চিল্লাচিল্লি হচ্ছে যখন গ্রিল কাটছে। তারপরে আমরা বের হলাম, আমরা ভাবছি হয়তো চুরি টুরি কিছু হয়েছে। নিচে নামলাম, নিচে নেমে যখন উপরে উঠলাম দেখি রামিসার বাবা গেট ভাঙছে, অনেক লোকজন গেট ভাঙলো। ওই মহিলা যখন ভেন্টিলেটার দিয়ে দেখতেছে, হাঁটাচলা করতেছে, সোহেল রানার স্ত্রী, তখন ওকে অনেকবার বলা হয়েছে যে তুমি গেটটা খুলো, গেটটা খুলো। ও গেট খুলে নাই, ওর হাজব্যান্ড বেরোয় চলে গেছে, ও গেট খুলে নাই। তারপরে আমরা সব গেট ভাঙলো, শাবল দিয়ে গেট ভেঙে ঢুকলাম। ঢুকে যা দেখছি ওটা মুখে ভাষায় প্রকাশ করার মতো নয়, ওয়াশরুমে পুরো ব্লাড দিয়ে ভরা। তারপরে ওই রুমে ঢুকলাম, ওর পা দেখা যাচ্ছিল, শুধু খাটের নিচ থেকে পাটা বেরিয়ে আসছিল। আমরা তো বুঝি নাই যে মাথাটা নাই, মাথাটা যে নাই ওটা তো কেউ বুঝতে পারেনি। পা ধরে টান দিয়ে বের করলো। ওটা দেখে আমরা যে কয়জন সেন্সলেস হয়েছি, মানে ওটা ভাষায় প্রকাশ করার মতো না। ওই দৃশ্য যাদের মনে একটু হলেও সহানুভূতি আছে তারা সহ্য করতে পারবে না। রামেসাকে যে নৃশংসভাবে হত্যা করা হয়েছে সেটি শুধু মিরপুর নয়, সারা দেশে এক ধরনের আতঙ্ক তৈরি করেছে। আমার মেয়েরা তাদের ঘরে খেলবার জন্য আমি খেলনা কিনে দিই, বা আমার সাথে বাইরে বের হওয়ার জন্য তারা আবদার করে, কিন্তু আমার মেয়েদেরকে, আমার বড় মেয়েকেও বা আমি কখনো একা ছেড়ে দিইনি, একা ছাড়িনি। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। এখানে যে একটা বাচ্চা ছিল সে গ্রামের বাড়ি চলে গেছে, কিন্তু এটা আমার ওয়াইফ জানতো না। আর যেহেতু ওখানে সবসময় বন্ধ থাকে, ওখানে যাওয়ারও কোনো অপশন ছিল না। মানে আমার বড় মেয়ে ওর চাচার বাসার ওখানে একটা টেইলারে যাওয়ার চেষ্টা করছে, ও আর পিছে পিছে যাবে, তো ও আবার ওকে না নিয়ে নিচে নেমে গেছে। তো ওর মা ও পাশে খাচ্ছে, ওকে স্কুলে পাঠাবে, তো মনে করছে ওর সাথেই গেছে। যখন দেখে যে ও একা আসতেছে তখন জিজ্ঞেস করছে রামিসা কোথায়। আর রামিসাতে দরজা খোলা ছিল, এখান থেকে এখানে ওকে নিতে 1 মিনিটের বেশি সময় তো প্রয়োজন পড়ে না। এখন এই দরজা থেকে এই দরজার মাঝখানে কি পাহারা বসানো সম্ভব? ভাইয়ের ক্লোজ ফ্রেন্ড, এই এলাকার এক ক্লোজ ফ্রেন্ড, ওনার মানে ছোট মেয়ে রামিসা। হ্যাঁ, তো ওই আমার বড় ভাইয়ের সাথে এদের সাথে ফ্যামিলিগত যোগাযোগ সম্পর্ক। বড় ভাই ও বাসা থেকে এখানে আসে চা খেতে, চা খেলে ও রামিসা ওকে আঙ্কেলকে চাচ্চু আসো, মানে এমনভাবে বলে চাচ্চু যায়, গেলেই ওকে মানে ফ্রিজ থেকে 1 গ্লাস আগে শরবত বানাই দেব, মানে পানি টানি দিয়ে যে কয়বার, মানে আমার বড় ভাই যাইতে চায় না, যে ও এত কষ্ট করে গেলেই মানে আগে এক গ্লাস শরবত বানায়া ই করবো, মানে এত মানে মানে কি বলবো ওর কথা, যে ও এরকম। আর ও তো আমাদের ফ্যামিলি মেম্বার ভাই, বুঝছেন। আইন কানুন যদি ভালো হইতো, যেমন সৌদের যেমন জনসম্মুখের ফাঁসি দিয়ে দেয়, এরকম একটা রায় যদি এরকম একটা যদি হইতো, তাহলে মনে করেন দেশের এগুলো কমে যেত, ধর্ষণ এগুলো অন্তত কমে যেত। দেখতো মানুষ যে ধর্ষণের ফাঁসি হইতেছে, ধর্ষণের মেরে ফেলতেছে, তাহলে আর এইগুলো হতো না। কিন্তু আসলে আমাদের দেশের আইন কানুনগুলো অনেক খারাপ। পুরো বিশ্বের পৃথিবীর কোথাও আমাদের মতো আইন কানুন এত খারাপ নাই, সবচেয়ে খারাপ আমাদের দেশে। এই জন্য আমাদের দেশে এগুলো বেশি হয়। এগুলো যদি সরকার যদি একটু বন্ধ করতে পারতো, যে একটা সংসদে বসে আইন পাশ করতে পারতো যে এইগুলো, এই ধর্ষণ যদি প্রমাণিত হইতে হয় সঠিক ধর্ষণ করছে, তাহলে তার মৃত্যুদণ্ড অবশ্যই কার্যকর। কে নিরাপদ দিবে? এই সরকার অলরেডি আজকে 5 দিন হয়ে গেছে, কোনো আমাদের আশা, রামিসের বাবার কাছে আসছে শুধু আশ্বাস দিচ্ছে। হ্যাঁ, আশ্বাস দিচ্ছে, বিচার কবে করবে এটা বলছে, আমাদেরকে বলে নেই। এই যে আজকে মঙ্গলবার থেকে সরকারি বেসরকারি সব ছুটি, পরে মানুষ যার যার বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুতি নিবে, তো এই কেসটা ধামাচাপা দিয়ে যাবে। এই মেয়েটা আর কোনো বিচার পাবে না। আমরা যে আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে বাসায় থাকবো, আমরা নিরাপদ কি বলেন? এই যে মাত্র আমার বাচ্চাটা দিয়ে আমি আবার এখানে আসছি, স্কুলে দিয়ে আসছি, আবার এখান থেকে আবার কোচিংয়ে, আমি এখান থেকে আমার বাচ্চা এই রোড থেকে কোচিংয়ে যায়। এটা আমার কি, আমার কি একটা ভয় লাগে না আমার বাচ্চাটার কাছে আমি একে ছেড়ে দেবো? এটা সরকার আমাদের কি নিরাপদ দিতেছে বলেন? কি দিতেছে? উনি তো ব্যর্থ সরকার। উনি যদি পারতো, এই ছেলেটা যে খুন করছে, এই নরপেশা, ওই কি কোনো প্রধানমন্ত্রীর ছেলে বা কোনো আত্মীয় স্বজন কারো?
এই ছেলেকে ফাঁসি দেওয়ার জন্য কেন এত সময় নিচ্ছে উনি? আইনমন্ত্রী কেন 7 দিন সময় নিল? যে খুনি নিজের মুখে স্বীকার আসছে, দর্শন করছে, খুন করছে, তাহলে ওনাকে কেন এত সময় নিতে দিতে হচ্ছে? আমাদের সামনে প্রকাশ্যে ওকে বিচার করে না কেন? আমাদের জনগণ যদি না পারে, ওনাকে আমরা ধরে নিচ্ছি সবাই, উনি ব্যর্থ সরকার, যদি না পারে আমাদের হাতে তুলে দেন। মিরপুরে যারা বসবাস করছেন তারা বলছেন যে যাদের মেয়ে সন্তান রয়েছে তারা তাদেরকে নিয়ে নানাবিধ আতঙ্কে আছেন, সেই আতঙ্কের কথাই আমাদেরকে জানিয়েছেন। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা।